হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি চটজলদি বেশি মশলা ছাড়াই তোমাদেরকে ডিম কষা রান্না করে দেখাবো। এটা খুবই একটা সিম্পল রান্না। আমি খুব তাড়াহুড়ো করেই করেছি রান্নাটা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো প্রথমেই আমি একটা কড়াইতে তেল দিয়ে অল্প মতো তেল দিলাম, দিয়ে ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নিলাম। তো এই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে সিদ্ধ আলুগুলো আমি আগে প্রেসারে ছোট ছোট করে পিস করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোই আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে, তো আমি আলুটা ভেজে নিলাম। ঠিক আছে, তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলো তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই আমি অল্প করে সাদা গোটা জিরে দিলাম, তারপর দিলাম গোটা গরম মশলা। এইবার আমি শুকনো লঙ্কা দিলাম, দিলাম আমি তেজপাতা। তো এটা আমি হালকা করে ভাজবো, মানে একটা গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণই। তারপরে আমি কেটে রাখা ডুমু ডুমু করে পেঁয়াজ সেটা দিলাম, একদম কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাই দিলাম। আমি অল্পই পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ দিইনি। তো এটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো এখানে আমি একটা মশলা তৈরি করেছি, সেটা হচ্ছে আদা, রসুন, গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। বেশি না, 4-5টা শুকনো লঙ্কা আর 2-3টে কাঁচা লঙ্কা একসাথে আমি এটা বেটে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি হলুদ দিলাম আর লবণ দিলাম, ব্যাস। আমি আর সেরম কোনো মশলা দেব না। আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব না, কেন কি লঙ্কার গুঁড়ো দিলেই যে তরকারি খেতে ভালো হয় সেটা না। ঠিক আছে, লঙ্কার গুঁড়ো ছাড়াও তরকারিটা খেতে ভালো হয়। তো এইবার দেখো আমার তরকারিটা অনেকটা লাল লাল হয়ে এসছে আর কষেও এসছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এটাকে একটু ঢেকে দিলাম, ঢেকে আরটু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষে এসছে, দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এটা আমি আরেকবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আলু দিয়ে আবার ভালো করে একটুখানি নেড়ে নিলাম আমি। এইবার আমি যে 4টে ডিম ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটাও আমি একসাথেই দিয়ে দিলাম, দিয়ে এটা একটু হালকা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিলাম, অল্প করে একদম আন্দাজ বুঝে, যেহেতু এটা একটু কষা কষা মতো হবে। হ্যাঁ, তো বেশি ঝোল হবে না, তাই আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে দিলাম। তো দেখো আমি একটা আলু মানে ভেঙে দিয়ে দেবো, মানে ভাঙবো ভেঙে দেবো, যাতে এটা খেতে একটু ভালো হয়। আর আমি একটু সামান্য জলও দিয়ে দেবো অল্প করে। তো দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। আমি 1 কাপ মতন জল দিয়েছিলাম, বেশি ঝোল রাখিনি, মাখা মাখা মতনই আছে। তো এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো না দিলে ডিমের ঝোল খেতে ভালো লাগে না, ঝোল না যাই হোক, মাখা মাখা একটা তরকারি করেছি ডিমের। তো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, একদমই দেখলে অল্প মশলায় আমি এই ডিমের কারিটা করেছি। তো এটা একটা ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুনি, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।